যেতেছে জুতাটা উঠা। রূপা একটু দাঁড়াও, তোমার একটা কথা বলছি মনে হয় না? বলো কিটা? চিঠি লাভ লেটার তোমার খুব পছন্দ, তুমি তো জানো তোমার বান্ধবীর নাম কইছি। বাহ সুন্দর। এটা কিছু কও, হ না না? হ্যাঁ আমি তো অনেক ভালো আছি। সত্যি? শোনো কি কই, কত সুন্দর করে লিখতে দিচ্ছি। রূপা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আমার মতো ভালো তোমার কেউ বাঁচতে পারবে না, বুঝছো? I love you, হ্যাঁ? শোনো, কালকে কোচিং করে বাজে নেবা? 10টা বাজে যাব। 10টা বাজে তুমি 9:30 বাজে আসবা, নকে করলাম তোমার জন্য, রাস্তায়, ঠিক আছে? বাই কেন এই তোরে কি কথা বললি? ঠিক আছে ঠিক আছে, কি রে বল কি কথা বললি এই ছেলের সাথে? কোনো কথাই তো হয় নাই। এই ছেলে কি দিছে এটা? দেখ দেখ তো কাগজটা কি দিছে, দেখো ভাই কি দিছে এগুলো। আই লাভ ইউ জান। রূপা তুমি এত নিচে হয়ে গেছো এখনই, তোমার মধ্যে তো কোনো আশা ভরসা করতে পারছি, তোমার লোক কত আশা কত স্বপ্ন জানো? তুমি না শুনে তো বলতেছো কি এটা কি মিথ্যা জিনিস? আরে এই ছেলে ফুটবলে আমার পিছনে পিছনে ঘুরে আমার জ্বালায়, আমি রাস্তাতে গেলেই জ্বালায়, তাই আমি এটা নিয়ে এখন ছিঁড়ে ফেলতাম সামনে নিয়ে। ওরে জানো আমার মধ্যে কিছু জুতাটা উঠায় কত করে দেই ঠাস ঠাস করে, কিন্তু আমি পারতেছি না। আমি স্কুলে পড়তে যাও না বেটা, নষ্টামি করতে যাও? আরে আমার হ্যাঁ? প্রতিদিন জ্বালায়। এই বয়সে বাবা মা এদের জন্য তোমাদের স্কুলে পাঠাইছে? তুই বাদ যা, তুই বাদ যা। মন যেতেছে জুতা দে। আচ্ছা ওরা দিতেছি, আমরা দিতেছি। ওরে ভালো করে বানাইবা, ওই যে আর কত পিছনে ঘুরে। এই পারবি না, খারাপ। আজকে ওরা দিতেছ, তারপর লাগাই দিয়ে সাইডা দিবাম, কালকে আবার এরকম নষ্টামি করবো। আরে তুমি ছাড়ো তো, বোন আমার কথা শুন, আমার সহ্য হইতাছে না। শোনো, ওই যেরকম ছোট বোন তুমি ছোট ভাই, ওরে মারলে যে কথা তোমার মারলে একই কথা, তো তোমারে মারতেছি না, কারণ আজকে মারলে কালকে তুমি সেম কাজই করবা। বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি ওই মেয়েদের পিছনে ঘুরে সময় নষ্ট না করিয়া আজকে তোমার এটাতে বোঝায় যেমন ধর একটা প্রজাপতি আছে সে পড়তা না, আর যদি মনে করো একটা বাগান সাজাও ফুলের, প্রজাপতির পিছনে তুমি যাবা কেন? সেই বাগানে তুমি হাজারো ফুল ফুটাও, পরিশ্রম করো, তখন তুমি দেখবা কত হাজার হাজার প্রজাপতি তোমার এই বাগানে এসে ঘুরতেছে, তখন তোমার খুশি মতো যেটা মন সেটা ধরে নাও। মানে এটাই বুঝেছে, লেখাপড়া করে পরিশ্রম করে মানুষের মতো মানুষ হোক, তখন দেখবা এরকম একটা মেয়ের পিছু তুমি করবা কেন? এরকম এরকম হাজারো মেয়ের বাবা মা তোমার পিছনে প্রস্তাব নিয়ে আসবে, তখন তোমার যেটা অ্যাকসেপ্টেড করা দরকার করবা, তুমি ভালো মানুষের মতো মানুষের ভালো চাকরি করবা, সেটা তোমার জীবনের জন্য সুখ। এখন যদি মেয়েদের পিছনে ঘুরা যদি সময় নষ্ট করো, লেখাপড়া করতে পারবা? লেখাপড়া মাথা ঢুকবো? পরিশ্রম করতে পারবা? তাহলে কেন তুমি মেয়েদের পিছনে ঘুরো? ভাই আর ওই মেয়ের জীবন নষ্ট করবা, তোমার মেয়ের তোমার জীবন নষ্ট করবা, তোমার বাবা মার স্বপ্ন নষ্ট করবা, আর বাবা মার স্বপ্ন নষ্ট করবা। তুমি কও আর কি করা উচিত? না ভাই আমি আর করতাম না ভাই, বুঝছি আমি যেটা বুঝতে পারছি, ভালো লেখাপড়া করুন লাগবো, ভালো যদি লেখাপড়া করতে পারি তাহলে এরকম মাই আমার কাছে যাবে। আমি বুঝতে পারছি, বুঝতে পারছো তো? জি ভাই ঠিক আছে যাও। তোমার এই ফল থেকে আনলে হ্যাঁ বুঝছে, এত পরে কালকে তো আমার সাইজ না করলে। তো না বুঝছে, ভদ্র মানুষের সন্তান। যাও যাও যা আজকে ভালো লেগে বেঁচে গেলে তুই মনটা কইতাছে দুইটা ছয় দিন। ফোন খোলা হবে না মানে লাভ নাই, আজকে ইমেল দিচ্ছিল কালকে ইমেল দিচ্ছিল, কিন্তু মনে করছো বোধ শুধু না একটা ছেলে যদি ভালো হয়ে যা, ভবিষ্যতে তাদেরও জীবন উজ্জ্বল, আমাদের দেশেরও ভবিষ্যৎ উজ্জ্বল। কালকে তো আবার বিচাইবো। না না আইতো না।